হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি যে রাস্তায় গ্যাস পাইপ বসানোর কাজ চলছে, আর আমি এদিকে আমার ডিটক্স ওয়াটারটা খেয়ে নিলাম। আজকে কিন্তু রান্না করার ডিউটি ছিল আমার, তার জন্য আমি কিন্তু সোজা চলে গেলাম রান্না বান্না করতে। যদিও ভাতটা মাই করে রেখেছিল, আমি খালি তরকারিগুলো করে নিচ্ছিলাম। সবার ফার্স্টে আমি রান্না করছিলাম পটলের দোরমা। এর জন্য সবার প্রথমে পটলগুলোকে ভালো করে গোটা গোটা করে ভেজে লাল লাল করে তুলে রেখে দিয়েছিলাম। তারপর কড়ার মধ্যে ওই তেলের মধ্যে দিয়েছিলাম জিরা তেজপাতা ফোড়ন, তারপর দিয়েছিলাম পেঁয়াজ বাটা, তারপর দিলাম আদা রসুন জিরে বাটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। তারপর দিলাম একটু ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম আর পোস্ত বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। যেই দেখলাম মশলার তেলটা ছেড়ে এসছে, তার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এর মধ্যে দিলাম উপর থেকে পরিমাণ মতো অল্প চিনি, যাতে স্বাদটা ব্যালেন্স রাখে, দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে দিলাম। তারপর চলে এলাম কুমড়ো ফুলের বড়াটা। আমি খুব সাধারণভাবে রান্না করি, যেমন কুমড়ো ফুলের বড়ার সাথে পেঁয়াজ লঙ্কা কুচি একটু বেসন দিয়ে খুব ভালো করে মেখে ছোট্ট ছোট্ট করে বড়া করে করে তেলের মধ্যে ছেড়ে দিই আর উল্টে পাল্টে ভালো করে ভেজে নিই। যেহেতু আমি কাঠে রান্না করছিলাম, তাই বাইরে বসে রোদেই রান্না করছিলাম, আর ভীষণ পরিমাণ রোদ দিয়েছিল। তো যাই হোক, এক এক করে আমার বড়াগুলো কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর ভাজবো আলুটা কিছুই করিনি, খালি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার বেশি করে তেল দিয়ে তার মধ্যে ভালো করে মুচমুচে করে ভেজে দেবো। এটা হচ্ছে আমার বোনের সবথেকে প্রিয় একটা খাবার।